দুটি কথা বলি। আজ মহাপ্রভুর মুখে ভাই নিত্যানন্দ এক গ্রাস তুলে দিচ্ছেন, তদ্রূপ মহাপ্রভু নিত্যানন্দের মুখে এক গ্রাস তুলে দিয়ে বলছেন, ভাইরে আজ আমি আর তোকে ধর কথা বলবো না। সেই ত্রেতা যুগের কথা মনে আছে, ধর বলিলে তুমি ধরেই থাকো, তাই আজ আর আমি ধর কথা বলবো না। এটা কেন বলছে? আমরা সবাই জানি রামচন্দ্র 14 বছর বনবাস থেকে ফিরে এসে যখন নতুন করে তার রাজ্যাভিষেক হলো, তখন সকল মন্ত্রীগণ বিশ্লেষণ করে দেখলেন যে লক্ষণ মেঘনাদ বধ করেছে, আর মেঘনাদ বধ করতে গেলে তাকে 14 বৎসর অনাহারে থাকতে হবে, আর 14 বছর
নারীর মুখ দর্শন করলে সে মেঘনাথকে বধ করতে পারবে না। তখন রামচন্দ্রের মনে সন্দেহ হলো, আমি তো প্রতিদিন একটি করে ফল আর সকলের মতো লক্ষণের হাতে তুলে দিয়েছি, তাহলে 14 বছর অনাহার সে কি করেছিল? তখন লক্ষণকে জিজ্ঞাসা করায় উনি বলেন যে, দাদা গো, তুমি আমাকে একটি করে ফল অবশ্যই দিয়েছ, কিন্তু তুমি আমাকে সেবা করতে তো বলনি। তুমি আমাকে বলেছো নে ভাই লক্ষণ ধর, তাই সে ফল সেবা করা আমার আর হয়নি। তাই আজ মহাপ্রভু সেই সুযোগ হেলায় হারাতে চাইছেন না, তাই তিনি বলছেন আজ আমি তোকে নিজ হাতে খাওয়াবো, ফল কথা আর বলবো না। ধর কথায় আর আমি বলবো না ভাই, ধর কথার আমি বলবো না ধরব ধরে থাকো, ধর কথায় আর আমি বলবো না ভাই। ধরে থাকো, ধরে কথার আমি বলবো না উঠে দাঁড়াইল সীতা দেবী উঠে দাঁড়াইল, ভালোবাসতে সীতা দেবী এসে দাঁড়াইল, ভালোবাসতে সীতা দেবী উঠে দাঁড়াইল, মধুর বচনে কিছু কহিতে লাগিল, নাহি জানি পরিপাটি না জানি রন্ধ, নাহি জানি পরিপাটি না জানি রন্ধ, কৃপা করে ভক্ত স্বামী করো ভজ, কৃপা করে কৃপা করে ভক্ত স্বামী করো ভজ, আজ অদ্বৈত ধরণী সীতা, বেশি সময় নেব না, আর একটি কথা বলবো। অদ্বৈত ধরণী তার নাম সীতা কেন হলো? এটাও সেই ত্রেতা যুগের কাহিনী। যেদিন রামচন্দ্র বনবাসে ছিলেন,
রাজা সীতা যেদিন লঙ্কা রাজা দশানন কর্তৃক অপহৃত হয়েছিলেন, সেই দিন রামচন্দ্রের আর সেবা নেওয়া হয়নি। তাই দেখে দেবাদিদেব মহেশ্বর বড়ই চিন্তিত ছিলেন। তাকে চিন্তিত দেখে মা পার্বতী এসে বললেন, প্রভু আপনার চিন্তার কারণ কি? তখন উনি বললেন, আমার এক পরম ভক্ত, আজ তার আর সেবা নেওয়া হয়নি। তখন তিনি জানতে পেরে মা পার্বতী সীতার রূপ ধারণ করে এসে রামচন্দ্রের সামনে এসে উপস্থিত হন, যাতে শ্রীরামচন্দ্র মা পার্বতীকে সীতা মনে করে তিনি সেবা গ্রহণ করেন। কিন্তু রামচন্দ্র তিনি অবতার ছিলেন, বুঝতে পেরে যান যে মা পার্বতী সীতার রূপ ধারণ করে এসেছে। তখন তিনি মা পার্বতীকে বলেন, মাগো, আমি তো তোমাকে মায়ের রূপে দেখি, তুমি আমার সামনে আমার পত্নী রূপে কেন এসে হাজির হলে? তো সেই দিন রামচন্দ্র জিজ্ঞাসা করাতে মা পার্বতী বললেন, আমার আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না, তোমাকে সেবা করানোই আমার একমাত্র উদ্দেশ্য ছিল। সেই দিন রামচন্দ্র মা পার্বতীকে বলেছিলেন, আগত কলিযুগে তোমার এই দুটি মনোবাঞ্ছায় আমি পূর্ণ করব। তুমি কলিকালে অত্যন্ত গিয়ে সীতা রূপে আসবে, সেই দিন আমি তোমার হাতে সেবা গ্রহণ করব। নিতাই গৌর হরিবল 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 হরিবল। তাই আজ প্রভুকে সেবা দিতে করে মা পার্বতীর আর মা সীতার আর আনন্দের সেবা নাই। তাই তিনি কি বলছেন, সেবা সেবার কেবা
God.